ইতালিতে বর্তমানে যেভাবে আপনার অনিয়ম দুর্নীতিদের বিরুদ্ধে অভিযান চলতেছে, মনে হয় যে ইতালিতে যারা কাগজপত্র জমা দিচ্ছে জুন মাসে এই কর্মী নেওয়ার ক্ষেত্রে বা যারা এই সিরিয়ালে রয়েছেন তাদের ভিসা 100% ইস্যু হবে। এটা 100%, এটা ধরে নেন। ঠিক আছে, এটা কেউ ঠেকাতে পারবে না ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে ইতালির বিশেষ একটা সুখবর পাই, কারণ যদি ইতালির ভিসা নিয়ে আমরা 6 মাস, 7 মাস, 3 মাস যদি এর আগে থেকে কোনো একটা সুখবর শুনি, সেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই খুশির সংবাদ মনে হয়, তাই না? কারণটা হচ্ছে যে এত বড় একটা দেশের ভিসা পাওয়া সত্যি ভাগ্যবান মনে হয় নিজেদের কাছে, তাই না? তো এটার জন্য আমরা বলে থাকি যে খুবই খুশির সংবাদ। তো বন্ধুরা, আপনারা জানেন যে জুন মাসে যে কর্মী নেওয়ার কথা ছিল বা ভিসা স্পন্সর দিয়ে যে ইতালিতে লোক নেওয়ার কথা ছিল, সেটার সময় কিন্তু ঘনিয়ে আসছে। এবং আপনারা জানেন যে ইতালিতে প্রায় ইতালির যে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখানে কিন্তু 3 জন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছিল, আপনারা জানেন যে গত সপ্তাহে। তো সেই ফল, সেই জিনিস দিকে তাকালেই একটা কিছু নজর আসে। এবং বিশেষ করে ইতালিতে বর্তমানে যে অবৈধ ব্যবসায়িকরা রয়েছেন বা ভুয়া নিউজ দিয়ে, ভুয়া তথ্য দিয়ে বা ভুয়া লাইসেন্স করে যারা বাংলাদেশ থেকে শ্রমিক এনে কাজ করাইতেন বা বিভিন্ন দেশ থেকে, তো সেই ব্যবসায়ীদের বিশেষভাবে অ্যারেস্ট করা হইতেছে। তো এটা খুবই স্বস্তির বিষয়। তো আজকে আমি আলোচনা করব ইতালির ভিসা সম্পর্ক নিয়ে, এবং নতুন একটা আপডেট আসছে আমার কাছে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, সব কিছু বুঝতে পারবেন। এবং বরাবর মতো আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে জুন মাসে মানে কর্মী নেওয়ার কথা আছে ইতালিতে, এবং যারা রিয়েলভাবে কাগজ জমা দিচ্ছেন বা ভিসার কপি টপি এবং রিয়েল, এবং যাদের কাছে জমাগুলো দিচ্ছেন আপনারা, সেটা হতে পারে আপনার মানে লাইসেন্সকৃত ইতালিতে যে এজেন্সি রয়েছে বাংলাদেশি, এবং যে কোম্পানিগুলো রয়েছে লাইসেন্সকৃত, মানে যেটা মানে সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে কোম্পানিতে কোনো সমস্যা নেই, কোনো ফাইন নেই। যদি ওই কোম্পানিতে আপনি যদি ঠিকঠাকভাবে কাগজ লাগাতে মানে দিচ্ছেন, আপনার ভিসা ভাই 100% থেকে 99% ইস্যু হয়ে যাবে ভাই। এটা আমার কথা না, যখন থেকে এই নিউজগুলো হচ্ছে চারোদিকে, তখন আমি ইতালির আমার যেই পার্সোনাল ভাই বোনেদের আছে তাদের কাছ থেকে আমি খবর নেই, ঠিক আছে? তো তাদের কাছ থেকে যে খবরটা নিয়ে আমি পেলাম সেটা হচ্ছে যে ইতালিতে বর্তমানে যেভাবে আপনার অনিয়ম দুর্নীতিদের বিরুদ্ধে অভিযান চলতেছে, মনে হয় যে ইতালিতে যারা কাগজপত্র জমা দিচ্ছে জুন মাসে এই কর্মী নেওয়ার ক্ষেত্রে বা যারা এই সিরিয়ালে রয়েছেন তাদের ভিসা 100% ইস্যু হবে। এটা 100%, এটা ধরে নেন। ঠিক আছে, এটা কেউ ঠেকাতে পারবে না ভাই। কারণ ইতালিতে আপনারা জানেন যে 2 লক্ষর মানে 1 লক্ষ কত জানি, প্রায় 2 লক্ষর কাছাকাছির মতো কর্মী নেবে। তো সেখানে সেই কর্মী নেওয়ার ক্ষেত্রে, কারণ তাদের দেশে প্রচণ্ড পরিমাণ কর্মীর সংকট, তারা এই কর্মীর ফিল আপ করবে, সব দেশ থেকেই নেবে, বাংলাদেশ থেকেও নেবে। এই জন্য বিশেষ করে অভিযান চালাচ্ছে দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে। এবং বিশেষ করে বাংলাদেশ যে দূতাবাস রয়েছে সেখানে কিন্তু অনেক মানে চালাবালা রয়েছে। আপনারা জানেন যে সাবেক যেই স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তারা অনেক চালাবালা রয়েছে, টাকা খেয়ে ঘুষ খেয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রমিক নিয়ে পথে বসায় দিত। কিন্তু এখন আর সেই সুযোগটা নেই, সেই সুযোগটা বন্ধ করে দিচ্ছে ইতালির সরকার। এখন আর কোনো রাস্তা নেই। তো বন্ধুরা, ইতালিতে যারা 2025 সালের জুন মাসের জন্য কর্মী নিয়োগের কাগজপত্র জমা দিচ্ছেন, তারা 100% আশা করতে পারেন যে ভিসা লাগবে। তো এটা ধরে নেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ছিল। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং নতুন কোনো আপডেট পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই ছিল বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।